Hello viewers, Assalamu alaikum. Welcome back to my channel. This is Shamima Akhtar, Shamima's Cookbook থেকে আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি আমার নতুন একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আর আমি আজকে তৈরি করে দেখাবো ফুলকপির পাকোড়া। যেহেতু এখন শীতকাল, বাজারে প্রচুর পরিমাণ ফুলকপি পাওয়া যাচ্ছে, তাই আমরা এই ফুলকপির পাকোড়াটা তৈরি করে ইজিতে সবাইকে সার্ভ করে দিয়ে দিতে পারি। ফুলকপি পাকোড়া তৈরি করার জন্য আমি এখানে একটি প্যানে পরিমাণ মতো পানি ফুটিয়ে নিয়েছি আর সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিলাম 1 টিস্পুনের মতো দিয়ে এখন একটু মিশিয়ে নিচ্ছি। আমি এখানে একটা ফুলকপি থেকে কিছুটা পরিমাণ ফুল এভাবে ঠিক একটু মিডিয়াম সাইজ করে কেটে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এটাকে আমি আধা ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম। যেহেতু ফুলকপির মধ্যে অনেক সময় পোকা থাকে, তাই এটা সহজে বের হয়ে আসবে। এখন আমি এটাকে জাস্ট 2 থেকে 3 মিনিটের মতো একটু সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এই পানি থেকে ফুলকপিগুলোকে ছেঁকে তুলে নিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি ফুলকপিগুলোকে মোটামুটি একদম ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এখানে প্রায় 1/4 কাপের মতো বেসন দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ময়দা দিয়েও এই কাজটি করতে পারেন। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো। চাইলে আপনারা এখানে কর্নফ্লাওয়ারটা ইউজ করতে পারেন। 1 টিস্পুন দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, 1/2 টিস্পুন দিয়ে দিলাম হলুদ গুঁড়া, 1/2 টিস্পুন ধনিয়া গুঁড়া আর 1/2 টিস্পুন জিরা গুঁড়া দিয়ে দিলাম। স্বাদ মতো এখানে লবণটা অ্যাড করে দিলাম। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে অ্যাড করে দিয়ে দিবেন। তারপর আমি এখন সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিব। আরও দিয়ে দিলাম আমি এখানে 1 টিস্পুনের মতো আদা রসুন পেস্ট। তারপর একটু আমি এটাকে আলতো হাতে মেখে নিয়ে নিচ্ছি। এখানে আপনারা প্রয়োজন মতো একটু সামান্য পরিমাণ পানিটা অ্যাড করে দিয়ে দিতে পারেন, এতে করে সব কিছু ভালো মতো মিশিয়ে নেওয়া যাবে। তো দেখতে পাচ্ছেন আমি সব কিছু ভালো মতো মিশিয়ে নিয়েছি। তো ভেজে নেওয়ার জন্য আমি একটি কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এখন আমি এখানে একে একে সেই ফুলকপিগুলো এখানে দিয়ে দিব। আর আমি কোটিংটা কিভাবে করেছি আপনারা এটা দেখলেই বুঝতে পারবেন। যেহেতু আমি এভাবে এটাকে কোটিং করে নিয়েছি, যদি আপনারা আরও বেশি ডিপ কোটিং করে নিতে চান তাহলে আর একটু পরিমাণে বেসনটা বাড়িয়ে দিয়ে দিতে পারেন। তো এক পিঠ ভেজে নেওয়ার পর এখন আমরা অপর সাইডটাকে উল্টিয়ে নিব। আর চুলার আঁচটাকে আমরা একটু মিডিয়ামে রাখবো, কারণ বেশি আঁচে এগুলো ভাজতে হলে আপনারা বেশি আঁচে যদি এটাকে ভেজে নেন তাহলে দেখা যাবে খুব দ্রুত এটা পুড়ে যাবে। তাই চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এখন আমরা এগুলোকে একটু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। আমি অপর সাইডটাকে উল্টিয়ে দিচ্ছি, তারপর অপেক্ষা করব অপর সাইডটা ভেজে নেওয়া পর্যন্ত। আর আমি এখন এগুলোকে একটু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব, যেহেতু অলরেডি আমি এখানে হাফ সিদ্ধ করে নিয়েছি। তো আমার ফুলকপি পাকোড়াগুলো এভাবে আমি ভেজে নিয়েছি। এরকম করে আমি সবগুলো ভেজে নেব। এখন আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে ছেঁকে নিয়ে নিচ্ছি। আমি বাকিগুলোকে এভাবে আমরা ভেজে নিব। আমি ঠিক এরকম কালার করে ভেজে নিয়েছি। যদি আপনারা আরও একটু কালার করে ভেজে নিতে চান তাহলে আরও একটু রেখে তেলে রেখে এটাকে উঠিয়ে নেবেন। তো আমি তেল থেকে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো পাকোড়া ভেজে নেব, তারপর আমি সার্ভ করে নিয়ে নিচ্ছি। তো আমি এটাকে আজকে তেঁতুলের সস দিয়ে সার্ভ করে নিয়েছি। আপনারা চাইলে এখানে টমেটো সস দিয়ে সার্ভ করে নিয়ে নিতে পারেন। বেশ খুব সহজে তৈরি করে নিলাম ফুলকপির পাকোড়া। আশা করছি এই শীতের সন্ধ্যায় এই পাকোড়া রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।